৬ বছর ধরে বিকল বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের অত্যাধুনিক লাসিক মেশিনটি। চোখের ছানি অপারেশনের ভ্যাকো মেশিনও ৭ মাসের বেশি সময় ধরে অকেজো। তাই চোখের চিকিৎসা দিতে বেগ পেতে হচ্ছে চিকিৎসকদের। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী আলামিন। ৬ বছরেরও বেশি সময় ধরে কিন্তু এই লাসিক মেশিন এবং প্যাকো মেশিনটি অকেজো হয়ে পড়ে আছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? জি দেখুন, লেসিক মেশিন যেটি আছে এটি হচ্ছে যে আসলে মানুষের যে চোখের যে চশমার যে পাওয়ার থাকে সেই পাওয়ারটি যাতে তারা চশমা ব্যবহার করতে না হয় সেক্ষেত্রে কিন্তু এই লেসিক মেশিনটি ব্যবহার করা হয় এবং সেটি কিন্তু আসলে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজে আনার পর থেকেই কিছুদিন চালু ছিল, তারপরে কিন্তু বন্ধ হয়ে যায় এবং সেটি এখন পর্যন্ত বন্ধ রয়েছে। এবং ফ্যাকো মেশিনটি যেটি রয়েছে সেটি কিন্তু চোখের ছানি অপারেশনের জন্য ব্যবহার করা হয়। এটি 7 মাস ধরে বন্ধ আছে। আমরা বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে আসলে লেসিক মেশিন যেটি রয়েছে সেটি আসলে এখানে চালানোর মতো ব্যবস্থা আর নেই, এটিকে সরকারের কাছে আবারও বুঝিয়ে দেওয়া হবে এবং ফ্যাকো মেশিন যেটি রয়েছে সেটিকে আবার তারা চালু করার জন্য ইতিমধ্যে উদ্যোগ নিয়েছেন এবং সেটি 2-1 দিনের মধ্যে চালু হবে এমনটাই আমাদেরকে জানানো হয়েছে। এবং যে বিষয়টি হচ্ছে যে আসলে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে কিন্তু গড়ে 160 জন রোগী কিন্তু আসলে এই চোখের বিভিন্ন সমস্যা নিয়ে তারা আসেন এবং সেখানে কিন্তু ছানি অপারেশনের জন্য কিন্তু প্রায় 10 থেকে 15 জন কিন্তু তারা ছানি অপারেশন করতে চান এবং তাদেরকে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজের চক্ষু বিভাগ রয়েছে সেখানে ভর্তি করা হয় এবং সেখানে কিন্তু তারা থেকে আসলে এই অপারেশনটি করে থাকেন। যদি ফ্যাকো মেশিনের মাধ্যমে অপারেশনটা করানো হয় সেক্ষেত্রে কিন্তু রোগীকে বেশি দিন হাসপাতালে স্থায়ী থাকতে হয় না এবং এখন যে পদ্ধতিতে আসলে সনাতন পদ্ধতি যেটি বলা হয় হাতে করা হচ্ছে সেই পদ্ধতিতে কিন্তু রোগীকে বেশ কয়েকদিন হাসপাতালে থাকতে হয়, যার ফলে কিন্তু আসলে রোগীর সময়ের একটি বিষয় থাকে এবং রোগীর যে আসলে সঠিক যে চিকিৎসা সেই চিকিৎসাটি কিন্তু আসলে বিঘ্নিত হয়। সেক্ষেত্রে কিন্তু চিকিৎসকরা কিন্তু আন্তরিকতার সাথে তারা এই বিষয়টি বলছেন যে আসলে তারাও চাচ্ছেন যে ছানি অপারেশনের জন্য যে ফ্যাকো মেশিনটি রয়েছে সেটি যাতে দ্রুত চালু করা হয় সেই উদ্যোগটি নেওয়ার কথাও কিন্তু তারা জানিয়েছেন। বারবার কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ে এটি কিন্তু জানানো হয়েছে এবং সেই মন্ত্রণালয়ে জানানোর কেন্দ্রিকভাবেই কিন্তু আসলে তারা এই মেশিনটি খুব দ্রুত চালু করা হবে এমনটাই আমাদেরকে জানিয়েছেন। এবং রোগীরা যেটি বলছেন যে হাসপাতালে যে 2টি মেশিনের ব্যবস্থা করা হয়েছে এই মেশিন দুটি যদি চালু থাকতো সেক্ষেত্রে কিন্তু তারা বাইরে যে পরিমাণ অর্থ ব্যয় হয় তাদের সেই অর্থ থেকে কিন্তু তারা আসলে মুক্তি পেত এবং একটি রোগী কিন্তু এখন আপনারা জানেন যে আসলে বরিশালে বিভিন্ন স্থানে কিন্তু চক্ষু প্রাইভেট ভাবে দেখানো হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে মানুষের খরচের একটি পরিমাণ বেড়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আসলে এই খরচটি এই মেশিন দুটি যদি চালু থাকতো সেক্ষেত্রে কিন্তু আসলে মানুষের খরচ কমে আসতো। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। সহকর্মী আলামিন জানাচ্ছিলেন বরিশাল থেকে।